পাবনা ১ আসন সাতিয়া। বাংলাদেশ জামাতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেবের উপরে মসজিদের ভিতরে খুতবা চলাকালীন অবস্থায় বিএনপির সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। গতকালকে মসজিদের ভিতরে যে ঘটনাটা ঘটেছে তা কোনোভাবেই সভ্য সমাজের কিংবা এটা কোনোভাবেই ইসলামের আচরণ হতে পারে না। যারা ওখানে হামলা চালিয়েছে তারাও কিন্তু মুসলমান, তবে তারা যেই কাজটা করেছে এটা কোনোভাবেই ইসলামের সাথে যায় না। তবে বিএনপির মতো এরকম ছাত্রী সংগঠনের, এরকম সন্ত্রাসী চাঁদাবাজি মূর্খদের সংগঠনের এগুলোর কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা কখনো সম্ভব না। পাবনা সাতিয়া আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন নামাজ পড়তে গেলে খুতবা শুরুর ঠিক আগে বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করা হয় এবং প্রায় 1 ঘন্টা ধরে তার উপরে হামলা চালানো হয়। গত শুক্রবার তিনি জুমার নামাজ পড়াতে এসেছিলেন, তখন তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় নাই। সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন সাহেব তিনি একজন ইমাম, তিনাকে দাওয়াত দেওয়া হয়েছে সাতিয়ার আলতাফনগরের একটি মসজিদে। মসজিদ কমিটি তিনাকে দাওয়াত দিছেন যেন শুক্রবারের জুমার নামাজটা যেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব জুমার নামাজটা যেন তিনি পড়ান। তো তিনি দাওয়াত পেয়ে নামাজ পড়াতে গেছেন। তিনি যখন খুতবা পাঠ করতেছিলেন তখন বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে এখানে মসজিদের ভিতরে এনে জড়ো করে। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব তিনি কিন্তু খুতবা পাঠ করতেছিলেন। বাংলাতে খুতবা যখন শেষ করা হয়েছে কেউ কোনো একটু টু শব্দ করে নাই। যখন তিনি আরবি খুতবা শুরু করেছেন এরপরেই বিএনপির সন্ত্রাসীরা তিনার উপরে হামলে পড়ে। এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে সাইদ আব্দুল্লাহ, যিনি বর্তমানে তারেক রহমানের, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী। আশ্চর্য জিনিসটা কি জানেন? এই সাইদ আব্দুল্লাহ রাজনীতির মধ্যে আসছে মাত্র কিছুদিন, সে এখনই গুন্ডাগিরির রাজনীতি শুরু করে দিয়েছে। এখানে দুঃখের বিষয়টা কি জানেন? প্রায় 1 ঘন্টার মতো বিএনপির সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে। এর মধ্যে পুলিশ আসে নাই, পুলিশ আসছে লাস্ট মুহূর্তে। আবার এখানে কিন্তু একটা অভিযোগ আসছে, এই অভিযোগটা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব তিনি করেছেন। তিনি বলেছেন এই যে পুলিশ ওসি আছে ওই এলাকার, সে নাকি ফেসিবাদের দোসর। যেহেতু ওই ওসি ফেসিবাদের দোসর, সুতরাং ওই ওসি দ্বারা ভালো কিছু ওই এলাকায় করা কখনো সম্ভব না, কারণ এরা হলো আপনার ক্ষমতার কুকুর। ক্ষমতায় এই পুলিশ অফিসারদেরকে যেভাবে যেতে বলে এই কুকুরগুলো সেভাবেই চলে। সুতরাং এখানে যেই সেই বলতে পারেন, আওয়ামী লীগ যেভাবে চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা সেভাবেই প্রশাসন চালাচ্ছে। তবে সাইদ আব্দুল্লাহর মতো এরকম একটা ব্যক্তি এরকম নোংরা সংস্কৃতি, এরকম নোংরা কাজের সাথে জড়িয়ে যাবে এটা আমি কখনো আশা করি নাই। তবে সাইদ আব্দুল্লাহর রাজনীতির বয়স মাত্র কয়দিন, 3 মাস। এর মধ্যেই এই ব্যক্তি গুন্ডাগিরির রাজনীতির মধ্যে প্রবেশ করে ফেলছে। যদি এত তাড়াতাড়ি সে গুন্ডাগিরির রাজনীতির মধ্যে প্রবেশ করে যেতে পারে, তাহলে ভবিষ্যতে সামনে যে দিনগুলো আছে এই সাইদ আব্দুল্লাহ তাহলে কি ভয়ঙ্কর কাজের সাথে সে জড়িয়ে যাবে একবার চিন্তা করা যায়। নির্বাচিত প্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধি মানেই জনগণের ইমাম, ইমাম মানেই নেতা। এটা আমাদের সংস্কৃতি, এটা ইসলামের ইতিহাস। খোলাফায়ে রাশেদিন থেকে শুরু করে সব শাসক, এমনকি যুদ্ধের ময়দানেও প্রধান নেতা ইমামতি করেন। আর আজকে মসজিদের মতো পবিত্র জায়গা বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তীব্র নিন্দা জানাই।